ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 1। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসটা আমরা ফেসবুক দিয়ে শুরু করছি। আমরা শিখতে এসেছি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং। তো অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা আজকে শিখতে যাচ্ছি ফেসবুক নিয়ে। আমরা শুরু করছি ফেসবুকে কিভাবে মার্কেটিং করা যায় সেই বিষয়ে। আমরা আজকে পার্ট 1-এ যা যা শিখব। আজকে আমরা শিখব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ শিখবো আমরা, এবং ফেসবুক পেজ লোগো ক্রিয়েট, ওকে, পেজ কভার ক্রিয়েট, এবং আমরা শিখব ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, এ পর্যন্ত আমরা শিখব, এবং বাটন অ্যাড কিভাবে একটা মেসেজ বাটন অ্যাড করতে হয় সেটা আমরা শিখবো একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। এবং পেজ সেটিং অপশন থেকে জেনারেল অপশনটা শিখব আমরা, জেনারেল অপশন সেটআপ। এতটুকু আজকে আমরা পার্ট 1-এ শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে আর একটু ডিটেলসে একটু আলোচনা করতে চাই। আসলে আমরা যে ফেসবুক মার্কেটিং শিখতেছি, ঠিক আছে, ফেসবুক মার্কেটিংটা কিভাবে হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা পেড ভাবে করতে পারি, একটা হচ্ছে পেড মার্কেটিং, আর একটা হচ্ছে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, ফ্রি মার্কেটিং। তো পেড মার্কেটিংটা আসলে আমরা কোনো একটা পেজ থেকে আমরা কি করে থাকি, অ্যাডভার্টাইজিং করে থাকি, ঠিক আছে, যেটাকে বলা হয় পেড মার্কেটিং। আর হচ্ছে আমরা ফ্রি মার্কেটিংটা কি করতে পারি, আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসের যে লিঙ্কগুলো আছে বা প্রোডাক্ট লিঙ্ক, এগুলো নিয়ে আমরা গ্রুপে শেয়ার করি, দ্যাট এটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংয়ে আসলে আমরা তেমন কোনো বেনিফিট পাই না, বা বেনিফিট পেলেও একেবারে অল্প। তো যে সকল ক্লায়েন্টের কাজ করবেন, বা আপনি যদি আপনার একটা বিজনেস গ্রো করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেড মার্কেটিং করতে হবে। আর পেড মার্কেটিং করতে হলে আপনার দরকার একটা ফেসবুক বিজনেস পেজ। সেই পেজটা আমরা আজকে কিভাবে ক্রিয়েট করব, সেট আপ করবো, ওই পেজের লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, কভার ফটো কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ক্যানভা অ্যাকাউন্টটা কেন দরকার, কারণ ক্যানভা অ্যাকাউন্ট থেকে আমরা লোগো আর কভারটা ক্রিয়েট করব, এবং ওই পেজে কিভাবে বাটন অ্যাড করতে হয়, এবং পেজের সেটিং থেকে জেনারেল অপশনটা আজকে আমরা সেট আপ করবো সাকসেসফুলি, ঠিক আছে? তো ক্লাসটি আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, তো আপনার এই পেজটা ক্রিয়েট করার জন্য কি দরকার, আপনার দরকার হচ্ছে আহ, যা দরকার সেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট, মানে আপনার আজকে যে কাজটি শেখাবো, এই কাজটি করার জন্য আপনার কি প্রয়োজন। একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন, ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি একটা বিজনেস পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখন আমি কি করবো, একটা পেজ ক্রিয়েট করব। তো পেজটা ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন, এখানে পেজ নামক একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এগুলো হচ্ছে আমার পূর্বের পেজ, যেগুলো আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আর আমি নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। তো এখান থেকে দিতে হবে পেজ নেম, এখান থেকে দিতে হবে পেজ ক্যাটাগরি, তারপর এখানে আছে পেজ ডেসক্রিপশন, যেটা আমরা 255টা ক্যারেক্টারের মধ্যে আমরা দিতে পারি, ঠিক আছে? যেখানে 255 ক্যারেক্টার লিমিটেড দিয়ে দিয়েছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি। এখন প্রশ্ন হলো পেজের নামটা আমরা কি দিব, রাইট? এখন আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি, এইটা হচ্ছে আমাদের নিজেদের প্র্যাকটিস পারপাসে, মানে আমরা প্র্যাকটিস করতেছি একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তবে হ্যাঁ, এমন একটা ইন্টেনশন রাখতে হবে আপনাদের মাথায়, যে এই পেজটা আমি একবার ফুললি প্রফেশনালি আমি ক্রিয়েট করব, যেন এই পেজটা থেকে ইন ফিউচারে আমি যেন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো বিজনেস নিয়ে আমি মার্কেটিং করতে পারি। ওইরকম একটা ইন্টেনশন নিয়ে আপনাকে কি করতে হবে, পেজের নামটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ক্লায়েন্ট যখন চাইবে যে শোনো আমার একটা পেজ ক্রিয়েট করে দাও, তখন আমরা ক্লায়েন্ট যে নাম বলবে আমরা সেই নাম দিয়ে দিব। বাট আপাতত আমরা কি করব, যে কোনো একটা নাম দিয়ে আমরা পেজটা কন্টিনিউ করব। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধরুন পেজটা আমরা যদি কোনো ই কমার্স রিলেটেড নাম দিতে চাই, তাহলে পেজের নামটা আমি কি দিতে পারি, ঠিক আছে? তো আমরা দিতে পারি যে এখান থেকে শপ ইন বিডি,
ঠিক আছে, শপ ইন বিডি এরকম একটা নাম হতে পারে, বা পেজের নাম আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট এটা হতে পারে ই কমার্স রিলেটেড। ঠিক আছে, ওইরকম ই কমার্স রিলেটেড যে কোনো নাম আপনি সিলেক্ট করে ইউজ করতে পারেন। তো আমি দিয়ে দিলাম শপ ইন বিডি। ঠিক আছে, তো এখন ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা এসে আমরা দেখুন শপিং রিলেটেড ক্যাটাগরি আমরা দিয়ে দেবো। আমরা আমরা এখান থেকে শপিং সিলেক্ট করি বা শপিং লিখি, শপিং মল, শপিং সার্ভিস, শপিং ডিস্ট্রিক্ট। ওকে, এখান থেকে আছে শিপিং, সাপ্লাই অর সার্ভিস। শিপিং আর শপিং এর মধ্যে রাত দিন তফাৎ। তো আমরা এখান থেকে শপিং সার্ভিস আমি দিয়ে দিলাম পেজ ক্যাটাগরি। ঠিক আছে, তো এইখান থেকে একটা ডেসক্রিপশন দিতে হবে। আপনারা যদি কোনো একটা ই কমার্স পেজে চলে যান, তো সেই পেজের ডেসক্রিপশনটা মোটামুটি কেমন হবে সেটা আমি একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ওকে, তো ডেসক্রিপশন যে যার যার মতো করে আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশনটা হতে হবে, এখানে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা হতে হবে 255টা ক্যারেক্টারের মধ্যে। আর ডেসক্রিপশনে কি লিখতে হবে, আপনার এই পেজটা কি সম্পর্কে, বা আপনি আপনার এই পেজ থেকে কি সেল দিচ্ছেন। ঠিক আছে, ওকে, ওই সম্পর্কে একটা সুন্দর একটা ওভারভিউ, একটা ডেসক্রিপশন আপনাকে এখান থেকে লিখতে হবে। ওকে, সারসংক্ষেপ। ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি টু ওয়েলকাম টু আওয়ার পেজ shop shop in বিডি। ওকে, উই আর সেলিং, ধরুন আমি আমার পেজ থেকে আমি ক্লোথিং আইটেম সেল করব। ঠিক আছে, ধরুন আমি এই ক্লোথিং আইটেম ক্যাটাগরি একটা পেজ সেল করব, ওই ক্যাটাগরি একটা পেজ বানাতে যাচ্ছি। উই আর সেলিং ক্লোথিং আইটেম, ক্লোথিং আইটেমস ফর মেন অ্যান্ড ওমেন। ঠিক আছে, ইউ ক্যান অলসো বাই বেবি clothing from our page. Okay, from our page. We are trusted seller in BD. Our product quality is much better than others product, এরকম কিছু লিখতে পারেন। ওকে, you can get you can get 10% discount from the first purchase. তো জাস্ট সিম্পল একটা আমি টেক্সট লিখে দিলাম। ওকে, জাস্ট check our product, and let us know if you want to buy any products. ওকে, তো এখানে শর্ট করে আমি একটা ডেসক্রিপশন লিখলাম, আপনিও লিখতে পারেন এরকম। বা আপনি যদি বাংলাদেশে কোনো বিজনেস করতে চান বা বাংলাদেশে কোনো ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করতে চান, আপনি এখানে পেজটা আপনি ডেসক্রিপশনটা বাংলায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ইংলিশ লিখে দিচ্ছি। এখন এখানে কয়টা ক্যারেক্টার আছে এটা আমাকে একটু দেখতে হবে। আমরা 255টা ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশনটা দিতে পারবো। তো আমি যদি এখান থেকে নতুন একটা ট্যাবে ক্যারেক্টার কাউন্টার লিখে আমি সার্চ করি। ঠিক আছে, ক্যারেক্টার কাউন্টার। ওকে, আমি এখানে প্রথম যে ওয়েবসাইটটা পেয়েছি আমি এখানে যাই, এখানে গিয়ে আমি আমার এটা পেস্ট করে দিই। তো দেখেন এখানে ক্যারেক্টার আছে কতটা, 336টা, বাট আমরা ডেসক্রিপশনটা দিতে পারবো কিন্তু 255টায়। মানে আমাদের এটা কি বড় হয়ে গিয়েছে না? তাহলে এখান থেকে কিছুটা ছোট করতে হবে। ঠিক আছে, ওকে, উই আর ট্রাস্টেড সেলার ইন বিডি। ওকে, আমরা এখান থেকে এই পর্যন্ত আমি কমিয়ে দিচ্ছি, মানে আমি 255টা ক্যারেক্টারের মধ্যে আমাদের এটা করতে হবে অ্যাকচুয়ালি। তো আমি এটাকে কাট করে নিয়ে এখানে আবার একটু পেস্ট করে দিচ্ছি। এখন হচ্ছে 278টা। ঠিক আছে, আমাদের ওকে, আমি এতটুক আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে 205টা। ওকে, আমি এই পর্যন্ত আমি আমার দিয়ে দেব, মানে এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডিসকাউন্ট পর্যন্ত। ওয়েলকাম টু আওয়ার পেজ শপ ইন বিডি। ওকে, উই আর সেলিং ক্লোথিং আইটেমস ফর মেন অ্যান্ড ওমেন, ইউ ক্যান অলসো বাই বেবি ক্লোথিং from our page. Okay, we are trusted seller in BD, you can get 10% discount from the first purchase. Okay, simple একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। তো আমরা এখানে ডেসক্রিপশনটা কিন্তু এখানেও শো করবে, আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন, প্রিভিউ একটা পেয়ে যাবেন এখান থেকে। তো আমাদের এতটুকু আপাতত কমপ্লিট। এখন আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করুন, একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
কি লেখা আসছে দেখুন, শপ ইন বিডি ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো টু ইয়োর পেজ অ্যাড মোর ডিটেলস। তো আমরা এইখান থেকে আমাদেরকে বলেছে যে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে এই পেজের যে লোগো বা প্রোফাইল পিকচার এটা অ্যাড করতে পারি, আর এখান থেকে কভার ফটো আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। বা এখান থেকে যদি আমরা অ্যাড নাও করি আমরা পেজ থেকেও করতে পারবো, কোনো প্রবলেম নেই। আর ডেস্কটপ ভিউ আমাদের এখন দেখাচ্ছে, এটা ডেস্কটপ ভিউতে এরকম দেখাবে, আর মোবাইল ভিউতে আমাদের এরকম দেখাবে আমাদের পেজটা, ঠিক আছে। আমরা ডেস্কটপ ভিউটাও রাখি। তো এখন আমাদের কি দরকার, আমাদের পেজের জন্য কি দরকার, একটা কভার দরকার, রাইট? ওকে, তারপরে আমরা একটা লোগো দরকার। তো কভার আর লোগোটা আমরা কিভাবে বানাবো? কভার আর লোগোটা আমরা ক্যানভা অ্যাকাউন্ট থেকে বানাবো, ঠিক আছে। তো ক্যানভা অ্যাকাউন্ট করার জন্য আপনার কি প্রয়োজন, একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি যেটা করব, আপনাদের ব্যাচ নিয়ে আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে বা যাদের পূর্বে রয়েছে তাদের তো আছেই, বাট আমি আপাতত একটা ক্রিয়েট করে নিচ্ছি। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি ওয়েব কোডার, লাস্ট নেম আমি দিচ্ছি আইটি। ওকে, ইউজার নেম আমি এখান থেকে দিয়ে দিব ওয়েব কোডার আইটি ব্যাচ 76@gmail.com। ওকে, পাসওয়ার্ড আমি এখান থেকে আমার মতো করে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে নেক্সট। ফোন নাম্বার চেয়েছে, তো আমি এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিব। দেন নেক্সট, ফোন নাম্বার একটা কোড যাবে, সে কোডটা আমি দিয়ে দিব। আশা করি আপনাদের পূর্বে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের নতুন করে করতে হবে না। ওকে, 21 27 51, 21 27 51। ওকে, তারপর এখান থেকে আমাদেরকে কি দিতে বলেছে, আমাদের ডেট অফ বার্থ দিতে বলেছে, আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি যে কোনো একটা। ওকে, এখান থেকে জেন্ডার আমি দিয়ে দিচ্ছি মেল, দেন এখান থেকে নেক্সট। তো আমাদের জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই জিমেলটা দিয়ে আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট করব। আর ক্যানভা অ্যাকাউন্টটা আমাদের কেন প্রয়োজন, কারণ আমাদের পেজে কি করতে হবে, আমাদের পেজে একটা লোগো এবং একটা কভার ফটো দিতে হবে। তো আমরা কি করব, নতুন একটা ট্যাব ওপেন করব এবং এখান থেকে canva.com লিখে সার্চ করব, canva.com। ওকে, canva.com আমি চলে এসেছি। এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি এটা সাইন আউট দিয়ে দিচ্ছি। সাইন ইন করা আছে, আমি সাইন আউট দিয়ে দিচ্ছি। কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো canva.com-এ আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপ উইথ গুগল এটা দিয়ে ডিরেক্ট চলে যাবেন, মানে অ্যাকাউন্টটা করে ফেলবেন। এখানে ক্লিক করুন। তারপরে আমি আপনাদের নিয়ে যে ব্যাচটা মানে যে মেলটা ক্রিয়েট করেছি সেই মেলটা সিলেক্ট করে দেন, বা আপনি যে মেলটা দিয়ে আপনি ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই মেলটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করতেছি আপনাদের ব্যাচ নিয়ে যে মেলটা ক্রিয়েট করেছি সেটা। তো এখানে অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা একটু অপেক্ষা করব। ক্রিয়েট আমাদের অ্যাকাউন্টটা এখন বলা হয়েছে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, আপনি কেন ক্যানভাটা ইউজ মানে ক্রিয়েট করতে যাচ্ছেন বা কেন ইউজ করবেন, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি এটাই ইউজ করবেন, ঠিক আছে। তো এখান থেকে অনেক কিছু আছে, আমরা এগুলো আমরা আদার্সে দিয়ে আমরা কন্টিনিউ করতে পারি। তারপর এখান থেকে অনেক কিছু চাচ্ছে, আমরা এগুলো স্কিপ করে যাব, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে একটা সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে আপনি এখন কি ক্রিয়েট করবেন এখান থেকে সেটা লিখবেন। আপনি একটা লোগো ক্রিয়েট করবেন, ঠিক না, বা একটা প্রোফাইল ফটো আপনি কি করবেন, আপনার পেজের জন্য একটা লোগো ক্রিয়েট করবেন। তো এখানে এসে আপনি জাস্ট লোগো লিখে সার্চ করেন, লোগো। প্রথমে যে লোগোর একটা সাইজ দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করেন। তো লোগোর একটা সাইজ এখানে বাই ডিফল্ট চলে আসবে। এই ক্যানভার সাথে একটু পরিচয় করাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে ক্যানভার এডিটিং ইন্টারফেস। ওকে, তো এটা হচ্ছে টেমপ্লেট, মানে আপনি লোগো লিখে সার্চ করেছেন, এই সাইজে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখানে ফ্রি টেমপ্লেটও রয়েছে, ফ্রি লোগো রয়েছে, আবার পেডও আছে। যেমন যেগুলোর মতো এই যে কিং এর মতো যে একটা টুপি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রো, মানে কি এগুলো পেড। এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে ক্যানভাকে পে করতে হবে, ঠিক আছে। তো আমরা ফ্রি গুলো ইউজ করবো যেগুলোতে ফ্রি লেখা আছে। ওকে, তো এগুলো হচ্ছে টেমপ্লেট, মানে বাই ডিফল্ট আগে থেকে সেট আপ করা আছে, আপনি এগুলো নিয়ে